নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। পিএমসি সাবরুম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে পথসভা। মন্দির বিনাশ এবং শুভ শক্তির জয় বার্তা নিয়ে সাবরুম মহকুমার মনুবাজার দক্ষিণা কালীবাড়ি পুজো মণ্ডপে শুরু হয় তৃতীয় বর্ষে দুর্গোৎসব। যুবরাজনগরে বিধবা মহিলা শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য। আগরতলায় বৃষ্টি সত্ত্বেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শহরের একাধিক দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন করলেন। সেথায় মোহনপুরে নারী পাচার কাণ্ডে উত্তেজনা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে সিপেটের প্রশিক্ষণ সমাপনী ও সম্মাননা অনুষ্ঠানে 14 জন সফল প্রশিক্ষণার্থীকে সম্মানিত করা হয়। প্রধান অতিথি ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আজ প্রজ্ঞা ভবনে আগরতলায় মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মেশিন অপারেটর সহকারী প্লাস্টিক প্রসেসিং প্রশিক্ষণ সমাপনী এবং সম্মাননা অনুষ্ঠান। সিপেটের মেশিন অপারেটর সহকারী প্লাস্টিক প্রসেসিং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ায় 14 জন প্রশিক্ষণার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত দক্ষতা প্রদর্শন করেন। শ্রী দেববর্মা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি যুব সমাজকে দক্ষ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সহায়ক। প্রশিক্ষণার্থীরা এখান থেকে যে দক্ষতা অর্জন করেছেন তা তাদের কর্মজীবনে নতুন দিগন্ত খুলবে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট এবং সম্মাননা প্রদান করা হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি সংক্ষিপ্ত আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় সেশন অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। শান্তি যদি না থাকে কোনোদিন ডেভেলপমেন্ট হয় না। যেখানে শান্তি আছে সেখানে ডেভেলপমেন্ট আছে। তার জন্য আমরা বিশেষ করে আমাদের নওজোয়ান ছেলেমেয়েরা, আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন জাতি এক থাকতে পারে না। যেখানে মিশ্র হবে, অনেক ধরনের জাতি বাস করবে, সেখানে ডেভেলপমেন্ট আছে, সেখানে উন্নতি আছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক জায়গার মধ্যে শুধু ট্রাইবাল আছে, একটা অন্য জাতি নাই। কেন ডেভেলপমেন্ট হয় না? কেন হয় না? কোনোদিন হবে না। কোনোদিন এক জাতি বসবাস করতে পারে না। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতি আরো মজবুত করে আমরা এগিয়ে যাব। তাই আমার অনুরোধ থাকবে, আজকে যারা ট্রেনিং করছেন, যারা ড্রাইভিং, তারা আগামী আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার হাত থেকে সাধারণ চিকিৎসক ও লাইব্রেরিয়ানদের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো। 26 সেপ্টেম্বর শুক্রবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সাধারণ চিকিৎসক এবং লাইব্রেরিয়ানদের হাতে নিয়োগপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হাত থেকে নতুনভাবে নির্বাচিত চিকিৎসক এবং লাইব্রেরিয়ান নিয়োগপত্র গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ক্ষেত্রে সরকারের জোরদার প্রচেষ্টা অব্যাহত থাকবে। নতুন নিয়োগপ্রাপ্তরা তাদের কর্মের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবেন। প্রজ্ঞা ভবনের হলঘরে আয়োজিত অনুষ্ঠানে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর নতুন নিয়োগপ্রাপ্তদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে তাদের নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। একবার খুলি, সেই খোলার সময় একবার চিন্তা করতে হবে যে আমি যখন এই হোয়াইট কোট আর স্টেথোটা আমার গলায় ছিল, তখন আমি কি রূপে ছিলাম। আর তার মধ্যে কিন্তু একটা অনারেবল যে বিষয়, সেটা কিন্তু থাকে। আমরা অনেক সময় তিতিবিরক্ত হয়ে যায় পেশেন্টের কথা শুনে, পেশেন্টের প্রতি অনেক বেশি পেশেন্টের উপর কাজ করতে করতে। পেশেন্ট তো সে সাফারিং পিপল, সে তো অনেকভাবে কথা বলতে পারে, কিন্তু নিজেকে সহ্যর মধ্যে রেখে, এবং সহ্য না, এটা দিস ইজ ইউর ডিউটি, সেই ডিউটির মধ্যে রেখে শোনার পরে কাজ করা। একটা কথা আছে যে ইউ ক্যান ট্রিট দ্য ডিজিজ, ইউ মে ফেল, ইউ মে উইন, কিন্তু ইফ ইউর attitude is good, then always I can give you the guarantee that you will win অলওয়েজ। কাজে এইখানে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সবাই অ্যাটিটিউডটা বেটার থাকা উচিত। এবং আমরা যদি সেইভাবে আমরা কাজ করি, আমি জানি যে ডাক্তারবাবুরা, অনেক ডাক্তারবাবু আমি দেখেছি যারা লিজেন্ড ব্যক্তি। সাবরুম সাব ডিভিশনের রূপাইছড়ি আইসিডিএস অফিসে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ও কর্মীদের হাতে স্মার্টফোন বিতরণ করা হয়েছে।
স্যামসাং সিরিজের এই ফোনের মাধ্যমে সরকারি নানা সামাজিক প্রকল্পের তথ্য সংরক্ষণ ও পরিবেশনের মিলবে সুবিধা। সাবরুম সাব ডিভিশনের রূপাইছড়ি আইসিডিএস অফিস প্রাঙ্গণে আজ এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে 6 জন অঙ্গনারী সুপারভাইজার এবং 132 জন অঙ্গনারী কর্মীর হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়। স্যামসাং সিরিজের এই মোবাইলগুলোর মাধ্যমে অঙ্গনারী সুপারভাইজার এবং কর্মীরা বিভিন্ন সামাজিক প্রকল্প ও সরকারি কর্মসূচির তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও পরিচালনা করতে পারবেন। স্মার্টফোন হাতে নিয়ে অঙ্গনারী কর্মীরা স্বাভাবিকভাবেই আনন্দিত। তারা জানিয়েছেন এই উদ্যোগে তাদের কাজ আরও সহজ হবে এবং সময় উপযোগী তথ্য সংগ্রহ ও পরিবেশনের সুবিধে হবে। এই প্রসঙ্গে সকলে সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। সবার তো সামর্থ্য ছিল না এত মোবাইল কেনার জন্য। তো এখন আমাদেরকে আমাদের টিঙ্কু রায় মনে হয় যে আমাদেরকে ফোনটা দিয়েছে অনেকটা ভালো হয়েছে আমাদের জন্য। আমরা সবার হয়ে আমি ওনাকে অনেক অশেষ ধন্যবাদ। ঐতিহ্য বজায় রেখে বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে প্রকাশিত হলো দেওয়াল পত্রিকা মুকুলের শারদ সংখ্যা, যেখানে ছাত্রীরা গল্প, কবিতা ও ছবি আঁকার মাধ্যমে তুলে ধরেছে তাদের প্রতিভা। ঐতিহ্য বজায় রেখে প্রতি বছরের মতো এবছরও বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে প্রকাশিত হল বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা মুকুলের শারদ সংখ্যা। বিদ্যালয়ের ছাত্রীরা ছোট গল্প, কবিতা, প্রবন্ধ থেকে শুরু করে ছবি আঁকার মধ্য দিয়ে তাদের প্রতিভা প্রকাশ করেছে এই সংখ্যায়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদ সংখ্যা উন্মোচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুপম চক্রবর্তী এবং বিদ্যালয়ের ইনচার্জ নিধান দাস। অনুষ্ঠানের সূচনা হয় ছাত্রী এবং শিক্ষিকাদের সম্মিলিত উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্রীরা এই প্রকাশনার মাধ্যমে শুধু তাদের প্রতিভা নয়, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক চর্চাকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে স্থানীয় বহুলে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। স্কুলের ছাত্রীরা, দিদিমণিরা, মাস্টারমশাইরা সকলে মিলে এই দেওয়াল লিখন যা মুকুল নামে প্রকাশিত হয় আজকের দিনেও ধরে রেখেছেন। যারা অভিভাবক তারা ভাবতে পারেননি যে আমাদের মেয়েদের এইভাবে লেখাপড়া করার জন্য দিব, বাড়ি থেকে বের হবে। কিন্তু বিদ্যাসাগর তিনি স্কুল বানিয়ে ফেললেন, যে মেয়েদের স্কুল, মেয়েরা এখানে লেখাপড়া করবে। প্রত্যেক বছরের মতোই বিলোনিয়া গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল তাদের দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন। এটা একটা সত্যি খুব আনন্দের এবং আগামী দিনের যে প্রজন্ম তোমরা রয়েছ, যাদের জন্য এই উদ্যোগ আয়োজন, সত্যি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের যারা শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এটার সঙ্গে যুক্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন স্কুলে যাই, বিশেষ করে আমি এই শহরে যেহেতু শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আছি বিলোনিয়া পুর পরিষদের, অনেক স্কুলে কিন্তু দেওয়াল পত্রিকার আমরা সেইভাবে আয়োজন দেখি না। বিলোনিয়া গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল তাদের এই পরিসরেও চেষ্টা করেন। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মাতারবাড়ি বিধানসভা এলাকায় জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিধায়ক অভিষেক দেবরায়। মা বোনেদের হাতে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নতুন বস্ত্র উপহার দিয়ে ভাগ করে নিলেন উৎসবের আনন্দ। দুর্গোৎসবকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা এবং মানবের সেবায় বার্তা ছড়িয়ে দিচ্ছেন মাতাবাড়ির বিধানসভার বিধায়ক অভিষেক দেবরায়। গত কয়েকদিন ধরে তিনি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে প্রায় 8,000 মা বোনের হাতে শারদীয়ার নতুন বস্ত্র তুলে দিয়েছেন। উপহার বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, প্রতি বছরের মতো এবছরও আমি আমার প্রাণপ্রিয় মা বোনদের হাতে ভালোবাসা এবং শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নতুন বস্ত্র উপহার দিতে পেরে সত্যি আনন্দিত। নির্বাচনে জয়ী করাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। দুর্গা মাতার আশীর্বাদে আমাদের সম্পর্ক আরও গভীর হোক। তিনি আরও জানান, ধর্ম নিয়ে মতভেদ থাকলেও সৃষ্টির মালিক একজন, তাই সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করা তার নৈতিক কর্তব্য। জাতপাত ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানবের সেবাই হল ধর্ম। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা।
আগরতলায় বৃষ্টি সত্ত্বেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শহরের একাধিক দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ও মেয়র দীপক মজুমদার। বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হলো আগরতলার একাধিক দুর্গাপুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শহরের বিভিন্ন পুজো কমিটির আমন্ত্রণ রক্ষা করে একে একে মণ্ডপ উদ্বোধন করেন। প্রথমেই তিনি পৌঁছান মর্তা চৌমুহনী এলাকার ফ্লাওয়ার্স ক্লাবে। এরপর উদ্বোধন করেন শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল পুজো মণ্ডপে। পরে তিনি যান গ্র্যান্ডিওস ক্লাব, সেন্টার রোড যুব সংস্থা এবং সবশেষে নেতাজি চৌমুহনীর নেতাজি প্লে সেন্টার পুজো মণ্ডপে। ফ্লাওয়ার্স ক্লাব এবং শিবনগর আমরা তরুণ দল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শহরের পুজো প্রাঙ্গণে ঘিরে ইতিমধ্যে উৎসবের আমেজ জমে উঠেছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতি ভক্ত দর্শনার্থীদের মধ্যে বাড়িয়ে তুলেছে উচ্ছ্বাসের বার্তা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। নমস্কার। আমরা তরুণ দল মডার্ন ক্লাবের উদ্যোগে যে বছরের শারদীয় উৎসব এবং এখানে দুর্গাপূজার যে মণ্ডপ এখানে তার উদ্ঘাটন হবে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যসভার সাংসদ, সবার প্রিয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। নিজে অভাবী হয়েও এলাকার দরিদ্র শ্রমিক পরিবারের শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিলেন কৈলাস শহরের কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের একমাত্র পঞ্চায়েত সদস্য অরিন্দম সিনহা। কৈলাস শহরের কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ বন্ধ থাকায় শ্রমিকদের হাতে নেই কাজ, নেই আয়। আসন্ন দুর্গাপুজোর আনন্দ তাই ম্লান হয়ে উঠেছে গ্রামীণ দরিদ্র পরিবারের মুখে। নতুন কাপড়ের স্বপ্ন অধুরা থেকে যাচ্ছিল শিশুদের কাছে। তবে সেই হতাশার মাঝেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কংগ্রেস দলের একমাত্র পঞ্চায়েত সদস্য অরিন্দম সিনহা। নিজে বাড়িঘর না থাকলেও ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন। এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে তিনি নিজের ওয়ার্ডের দরিদ্র শ্রমিক পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের হাতে নতুন কাপড় তুলে দেন। শুধু এবেলাই নয়, এর আগে তিনি শিশুদের হাতে বই খাতা কলমও তুলে দিয়েছেন। শাসক দলের দখলে থাকা পঞ্চায়েতে বিরোধী দলের একমাত্র প্রতিনিধি হওয়া সত্ত্বেও মানুষের জন্য নিজেকে উজাড় করে দিয়ে মানুষের হৃদয়ে জায়গা তৈরি করে দেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমার পরিবারের তরফ থেকে আপনাদেরকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা। আজকে আমি কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি হিসাবে আমার কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের ক্ষুদে শিশুদের মধ্যে আমি 16 জন শিশুকে আমি বস্ত্র বিতরণ করি। তো এই বস্ত্র বিতরণের উদ্যোগটা নেওয়ার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম এবং যারা আমাকে মানসিকভাবে সহায়তা, আর্থিকভাবে সহায়তা করেছেন, আমি তাদের নাম না বলে পারছি না। ওনারা হচ্ছেন মিস্টার অসিত পাল, ধর্মনগর পুলিশে কর্মরত; মিস্টার সুকান্ত দাস, কৈলাসহর পুলিশে কর্মরত; মিস্টার নিরুপম সিনহা, ধর্মনগর পুলিশে কর্মরত; মিস্টার বাপ্পা সিনহা, কীর্তনতলী গৌরনগর গ্রাম পঞ্চায়েতের একজন সম্মানীয় ব্যক্তি, আমার বন্ধুবর; মিস্টার কৃষ্ণকান্ত দেবনাথ, গৌরনগর আরডি ব্লকে ওনার জেরক্সের দোকান রয়েছে; মিস্টার আরিফ মজুমদার, আয়েশা মেডিকেল হলের ওনার; মিস্টার মইজুর রহমান, লাইফ কেয়ার মেডিকেল। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় ডপলার রাডার স্থাপন নিয়ে জেলা শাসকের সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক। আবহাওয়ার পূর্বাভাস ও দুর্যোগ মোকাবিলায় এই ডপলার রাডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষিণ ত্রিপুরায় দুর্যোগ মোকাবিলা এবং আবহাওয়া পূর্বাভাসের পরিকাঠামো আরও শক্তিশালী করতে বিলোনিয়ায় স্থাপিত হুতিরচলা ডপলার রাডার প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। শুক্রবার জেলা শাসক ও ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে নতুন ডিএম অফিস কমপ্লেক্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শাসক প্রকল্পস্থল পরিদর্শন করেন এবং পরে সংশ্লিষ্ট সকল লাইন বিভাগের আধিকারিকদের নিয়ে আলোচনা করেন। বৈঠকে ডপলার রাডার স্থাপনের
বিভিন্ন দিক, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং জেলা প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিশদ মত বিনিময় হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাডার স্থাপনের ফলে প্রারম্ভিক সতর্কীকরণ ব্যবস্থা এবং আবহাওয়া পূর্বাভাসের মান আরও উন্নত হবে। পাশাপাশি দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি মোকাবেলা কার্যক্রমেও বড় ভূমিকা রাখবে এই প্রকল্প। জেলা প্রশাসন বিশেষভাবে গুরুত্ব দিয়েছে প্রকল্পের নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সময় মতো সমন্বয়ের উপর। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। যুবরাজনগরে বিধবা মহিলার শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ অস্বীকার করে সাংবাদিক সম্মেলন করলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের স্বামী অজিত দেবনাথ। পুলিশি তদন্ত জারি রয়েছে। যুবরাজনগর বিধানসভার চারুবাসা এলাকায় এক বিধবা মহিলার উপর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগ অনুসারে গত বুধবার সকালে বাড়ির উঠোনে ঝাড়ু দেওয়ার সময় যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহার স্বামী অজিত দেবনাথ ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানি করেছে। ঘটনার পর মহিলা পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে অজিত দেবনাথ অভিযোগটি সরাসরি খণ্ডন করেন। তিনি জানান, ঘটনার দিন সকালে তিনি ব্যবসায়িক কাজে চারুবাসা এলাকায় যান এবং মহিলার দেবর মিঠুন দেবনাথের দোকানে বকেয়া টাকা আদায় করতে গিয়েছিলেন। সে সময় দোকানে প্রবেশ করে প্রিয়ব্রত দেবনাথ ওরফে মিঠুন এবং তার ভাই জয়ন্ত দেবনাথ তাকে মারধর করে। তিনি প্রশ্ন তোলেন, আমি তো একজন ব্যবসায়ী, চাকরি দেওয়ার আমি কে? অজিত দেবনাথ দাবি করেন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার বক্তব্য বিরোধীরা তার স্ত্রী অপর্ণা সিনহার সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করছে, কারণ তিনি যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং শাসক দলের কর্মী হিসেবে সক্রিয় রয়েছেন। তিনি আরও জানান, ইতিমধ্যেই প্রিয়ব্রত দেবনাথ এবং জয়ন্ত দেবনাথের বিরুদ্ধে পানিসাগর থানায় মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অজিত দেবনাথ পুনরায় নিশ্চিত করে বলেন, 24শে সেপ্টেম্বর সকাল 8টার দিকে তিনি শুধুমাত্র ব্যবসায়িক কারণে চারুবাসা এলাকায় গিয়েছিলেন এবং অভিযোগকারী মহিলার সঙ্গে তার কোনো সাক্ষাৎ কিংবা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আপনারা আসার জন্য তো আমার নাম অজিত দেবনাথ। আমি পেশায় একজন ফ্লাইং বিজনেসম্যান। তো আমার বিজনেস আছে, আমি প্রতিদিনই বিজনেসে যাই। তো চারুবাসার ওই মিঠুন দেবনাথ, তো সে আমার কাছ থেকে তার দোকানের মাল নেয়, খাতা কলম কাগজ নেয়। গত 20 তারিখ আমার করতে মাল নিছে, আমার কইছে যে পরে দিব টাকা। তো আমি তারে 22 তারিখ ফোন করছি যে আমার টাকাটা দেব। তো আমার কইছে এখন তো অনলাইনে টাকা নাই, কালকে সকালে আইলে দিয়া দিব। তো আমি লগের ঘরেও মালের অর্ডার আসলো সকালবেলা 8টা, আনুমানিক 8টা সাড়ে 8টা হইব। তো আমি গেছি গিয়ে মাল দিছি, তার ঘরে বেশি টাকা খুঁজছি। তো আমার কয় একটু দোকানের পিছাও, বাণিজ্য তারা একতা হয়েছে দোকানের পিছাও গেছি। যাওয়ার পরে আমার হাতও ধরছে না দুই ভাই। আমি হাত ধরলেন না, তুই আমার বৌদিরে চাকরি দিলে না খালি। আমি আর এইটাই কিতাব চাকরির বিষয়ে আমি কিতাব হইতাম ভাই। আমি হয়েছি বিজনেসম্যান, আমি চাকরি দিব কই থেকে? আমি চাকরি দেওয়ার খেয়ে আমার যে চাকরি আমি চাকরি দেওয়ার খেয়ে আমি খানে চাকরি দিতাম পারবো? আমি ব্যবসা করি, আমি বিজনেসম্যান। তুমি মাল আনো আমার দিকে টাকা পাইতাম বা শতটুকু তুমি। এরপরে এরা দুইও ভাইয়ে আমার মাটির করা আরম্ভ করছে, ঘরের ভিতরে মাটিতে ফেলাই দিছে। আমি দেখেন স্পাইনাল কোডের রুগী, এরপর এলবাইভ স্লিপ ডিস, আমার প্রবলেম কোমরও। মন্দির বিনাশ ও শুভ শক্তির জয় বার্তা নিয়ে সাবরুম মহকুমার মনুবাজার দক্ষিণা কালীবাড়ি পূজা মণ্ডপে শুরু হয়েছে তৃতীয় বর্ষের দুর্গা উৎসব। ক্ষুদ্র প্রয়াসে শুরু হলেও আগামীতে আরো বড় আয়োজনের আশা প্রকাশ করেছে স্থানীয় ক্লাব কমিটি। মন্দির বিনাশ এবং শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে শুরু হয়েছে শারদীয়া দুর্গা উৎসব। এই উপলক্ষে সাবরুম মহকুমার মনুবাজার দক্ষিণা কালীবাড়ি পুজো মণ্ডপে তৃতীয় বর্ষে পদার্পণ করল দুর্গা উৎসবের আয়োজন। দেবী দুর্গার মহিষাসুর বধের বিজয় উদযাপনকে কেন্দ্র করে প্রতি বছর শরৎকালে উদযাপিত হয় এই মহোৎসব। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি দুর্গা পুজো এখন বাংলার এক প্রধান সাংস্কৃতিক ঐতিহ্য, যা বিশ্বব্যাপী স্বীকৃত। দক্ষিণা কালীবাড়ি পুজো মণ্ডপে এবারের আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে বিরাট উৎসাহ লক্ষ্য করা গেছে। পুজোর শেষ 5 দিনকে ঘিরে যেমন ভক্তির আবহ ছড়িয়ে পড়ছে, তেমনি তৈরি হচ্ছে মিলন মেলা এবং আনন্দ উৎসবের পরিবেশ। দক্ষিণাবাড়ি ক্লাব কমিটি জানিয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে তারা গত 3 বছর ধরে এই পুজো চালিয়ে আসছে। আগামী দিন আরও বৃহৎ আকারে দুর্গা উৎসবের আয়োজন করার আশা ব্যক্ত করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। নমস্কার, আমরা দক্ষিণা কালীবাড়ি দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা অবগত আছেন
বিগত 2 বছর যাবৎ আমরা দুর্গাপূজায় ব্রতী হয়েছি। এই বছর আমাদের 3য় বর্ষ। আমাদের দুর্গাপূজা সার্বজনীন পূজা। এই পূজায় আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। ধন্যবাদান্তে দক্ষিণা কালীবাড়ি দুর্গোৎসব পূজা কমিটি। আজ সাবরুমের বৈষ্ণবপুর বাজারে পিএমশ্রী সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ প্রতিরোধে পথসভা। আজ সাবরুমের বৈষ্ণবপুর বাজারে পিএমশ্রী সাবরুম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়। বৈষ্ণবপুরের সাপ্তাহিক হাটবার হওয়ায় বাজারে ভিড়ের মধ্যে পথসভায় ব্যাপক সাড়া ফেলে। বিদ্যালয়ের একদল ছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানে। পথসভার শুরুতে বিদ্যালয়ের ছাত্রী উর্মিলা ত্রিপুরা স্বাগত ভাষণ দেয়। এরপর বাল্য বিবাহ এর আইনগত দিক নিয়ে বিশদ আলোচনা করেন রূপাইছড়ির প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস। সমাজসেবক গৌতম ত্রিপুরা তার বক্তব্যে ত্রিপুরা সরকারের জনজাতি ছাত্রছাত্রীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন এবং বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপের কথাও তুলে ধরেন। পথসভার সভাপতির আসন অলঙ্কৃত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ। তিনি বিদ্যালয়ের জনজাতি ছাত্রীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। সচেতনমূলক কাজের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ বালিকা মঞ্চের মাধ্যমে বালিকাদের স্কুলের যারা ছাত্রী আছে তাদেরকে সচেতন করার পাশাপাশি সমাজে আরো যারা আছেন তাদেরকে বোঝানো, মেইন স্ট্রিমে আনা যে বাল্য বিবাহ যে সমাজের পক্ষে কতটুকু ক্ষতিকর। অর্থাৎ আমাদের যে ভারতীয় সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে লিখিত আছে যে বেছে নিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের জনজাতি অংশের মেয়েরা যাতে পড়াশোনা করে, তারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়, কলেজে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। আমরা কেন বেছে নিয়েছি এই জায়গাটা? যেহেতু আমাদের প্রচুর মেয়েরা এই হোস্টেল থেকে পড়াশোনা করছে এবং বেশ ভালো সুনাম অর্জন করছে, সেই জন্য আমরা জায়গাটাকে বেছে নিয়েছি। আপনারা জানেন আমাদের এই সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এটাকে পিএমসি হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী স্পেশাল স্কুল হিসেবে ঘোষণা করা হয়েছে। আর্থিক সুযোগ থেকে শুরু করে সমস্ত ধরনের সুযোগ সুবিধা এই বিদ্যালয়ে দেওয়া হয়েছে। সিধাই মোহনপুরের নারী পাচার কাণ্ডে উত্তেজনা। সাতডুবিয়ার নারী পাচারের অভিযোগের ভিডিও ধারণকারী দীপক শীলকে প্রাণে মেরে ফেলার চেষ্টা। আহত বিজেপি মেম্বার উজ্জ্বলা শীল সহ 4 জন। সিধাই মোহনপুরের নারী পাচার কাণ্ড ঘিরে রণক্ষেত্র। প্রাণে মারার চেষ্টা, বিজেপি মেম্বার সহ আক্রান্ত 4। নারী পাচার কাণ্ডকে কেন্দ্র করে সিধাই মোহনপুরে উত্তেজনার পারদ চরমে। সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েতে যেন পরিণত হয়েছে রণক্ষেত্রে। কিছুদিন আগেই এলাকায় নারী পাচারের ছড়াছড়ি নিয়ে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগে তখনই হাতে নাতে কয়েকজন বাংলাদেশিকে ধরা পড়লেও মূল পাচার চক্রের হোতা মোহনলাল সূত্রধর, গৌরজিৎ সূত্রধর এবং ইন্দ্রজিৎ সূত্রধর চম্পট দেয়। এই গোটা ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেছিলেন সাতডুবিয়ার যুবক দীপক শীল, আর তাতেই তার উপর নেমে আসে মৃত্যুভাত। অভিযোগ উঠেছে বিজেপি নেতা মোহনলাল সূত্রধর এবং তার সঙ্গীরা গত রাতে দীপক শীলকে লক্ষ্য করে প্রাণে মারার চেষ্টা চালায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জিবিপি হাসপাতালে। শুধু তাই নয়, দীপককে বাঁচাতে এগিয়ে আসায় বিজেপির মেম্বার উজ্জ্বলা শীলকেও ছাড় দেয়নি দুষ্কৃতীরা। তার সঙ্গে আরও কয়েকজন আক্রান্ত হন বিভৎস আক্রমণে। অভিযোগ, মাদক ব্যবসা এবং নারী পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত মোহনলাল সূত্রধর আর সঙ্গীরা বর্তমানে পলাতক। গোটা ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে সিধাই মোহনপুরের সাতডুবিয়া গ্রাম। জনরোষে ফেটে পড়েছে এলাকাবাসী। প্রশাসনের ভূমিকায়ও উঠছে প্রশ্নচিহ্ন। এখানে যে মোহনলাল সূত্রধর এত নারী পাচারকারী একজন সদস্য, বাংলাদেশের মহিলারা এরা ইন্ডিয়াতে পাচার করে। সারা কোনো কিছু না, বিজেপির কিছুই না, নামে বিজেপি। বিজেপির কিছু না, নামে বিজেপি। একালোবাদের বিজেপি জানে বলে। আমার ছেলেরা সাইডে মিললে মারছে, আমি বাড়িতে আসলাম না। আমার ছেলেরা অজ্ঞান অবস্থা নিয়ে হসপিটালে নিয়েছি। গর্জিৎ সূত্রধর ছোট ভাই ইন্দ্রজিৎ সূত্রধর আমার ছেলেরে মারছে, সাইডে মিললে মারছে, ফারার মারছে। যারা আয়া ফেরে ইয়ে করছে, সবাইরে মারছে। পাড়ার একটা মহিলা মেম্বারে আমার ছেলেরে গিয়ে দৌড়ছিল, তারা গিয়ে মারছে। উজ্জ্বলা শীল, সাতডুবিয়া পঞ্চায়েত। মোহনলাল সূত্রধর বাড়ির সাথে তাই নিয়ে ছেলে আইসে, সেটা আমার কোনো কথা নাই।
কোনো কিছু নাই এসে রাখবো ওরা মেরে নামো রেখে চালামো তারপরে মানে যেমনে পারে এমনি মারছে তারপরে এমন থেকে আমি সরে গেছি আমি দৌড় দিয়ে সরে গেছি সরে আমি নারায়ণ সূত্রধরের বাড়ি ঢুকছি হ্যাঁ তারপরে নারায়ণ সূত্রধর বাড়ি এরা 4 জন ঢুকছে তাইনের ছেলে তারপরে তাইনের ভাতিজা গর্জির সূত্রধর ইংরেজি সূত্রধর তারপরে মহালন সূত্রধর মনোজি সূত্রধর তারা 4 জন তারা বাড়ি ঢুকে সেটা ভাঙচুর করছে আমারে তারা বাড়ি অনেক বাঁচানোর চেষ্টা করছে যারা গেছে তারাও মারছে এমনকি মেম্বার গেছে আমরা পাড়ার ভিতরে মেম্বারও মারছে মেম্বারও উপর হাত তোলা হয়েছে মানে যে গেছে তার মানে আমার আটকে তো আমার মারার লেগে আটকে তো তারা সবাই মোটামুটি আহত হয়েছে কি কারণে আমার এমন কিছু কোয়া হয়েছে না কয়েছিল আমার মোবাইলটা জাস্ট লয়ে গেছে মোবাইলটা পুরো টোটাল লয়ে গেছে আমি কইছি যে আমার মোবাইলটা কেটে লয়ে গেছে ওকে মোবাইলটা এত দিতাম না এতটুকু কোয়া হয়েছে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।